দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। সরকারি কর্মচারীদের ললিপপ দেওয়া হলো, ডিএ বৃদ্ধি নিয়ে কড়াক করলেন শুভেন্দু অধিকারী। ক্রিসমাসের আগেই রাজ্য সরকারের কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলনে অনড় এবং লোকসভা নির্বাচনের আগে ভোট টানতেই এই ঘোষণা বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের নিচুক ললিপপ দেখানো হয়েছে বলে মত তার এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার 4% বৃদ্ধির ঘোষণা করেছেন। তবে তার কথায় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছরে 2 বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে এবং ডিএ বৃদ্ধির সাধারণত প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে কার্যকর হয়। এবং শুভেন্দুর যুক্তি, কেন্দ্রীয় সরকার বছরে 2 বার ডিএ বাড়ানোর কারণে রাজ্য সরকারের এই ডিএ বৃদ্ধি আদৌ কেন্দ্রীয় হারে সঙ্গে ব্যবধানে মেটাতে পারবে না, আর লোকসভা নির্বাচনের এইটি একটি ললিপপ বলে তিনি হুঙ্কার দিলেন। রাজ্য নেতাদের তত্ত্বে নির্ভর নয় আর বাংলায় লোকসভায় লড়তে বেসরকারি পরামর্শ সংস্থায় ভরসা মোদী শাহের। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের জন্য প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে অনেকটাই কৃতিত্ব দেন শাসক শিবিরের নেতাদের একটি বড় অংশ, যে সহায়তা আসন্ন লোকসভা নির্বাচনেও নিচ্ছেন শাসক তৃণমূল। তা অপ্রত্যাশিত নয়, যার চমকপদ রাজ্য বিজেপিও এইবার ভোটের লড়াইয়ে একটি পেশাদার সংস্থার হাত ধরেছে। অতীতেও বিভিন্ন রাজ্যে এমন সাহায্য নিয়েছেন বিজেপি। বাংলাতেও সমীক্ষার ক্ষেত্রে পেশাদার সংস্থার সাহায্য ছিল, কিন্তু এইবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীদের হ্যাট্রিক নিশ্চিত করতে এবং অমিত শাহের দেওয়া 35টি আসনের লক্ষ্যে লড়াই করতে পুরোপুরি পেশাদার সংস্থার সাহায্য নিতে চাইছেন পশ্চিমবঙ্গ বিজেপি। এরই মধ্যে কলকাতা সহ জেলায় জেলায় মুম্বাই কেন্দ্রিক এবং ভোট কুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কাজ শুরু করে দিয়েছে। যদিও রাজ্য নেতৃত্ব এই নিয়ে মুখ খুলছেন না। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি বলেছিলেন, প্রত্যেক রাজনৈতিক দলের এই নির্বাচনী লড়াইয়ে নিজস্ব কৌশল থাকে, সেটা দলের একেবারে অভ্যন্তরীণ বিষয়, সংবাদ মাধ্যমের কাছে বলার জন্য নয়। এবং লাল বাড়ির লড়াইয়ে দলের নেতাদের দেওয়া তত্ত্বে ভিত্তি করেই ভোট লড়েছিলেন বিজেপি। ক্ষমতায় আসা দূরে থাক, বাংলায় আশানুরূপ ফলো করতে পারেনি তারা এবং পরে ভোট পর্যন্ত এবং করতে গিয়ে দলের সেই ত্রুটি ধরা পড়েছে। জানা যায়, জেলা থেকে রাজ্য হয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে যে তথ্য পরিসংখ্যান পৌঁছেছিল তার সঙ্গে বাস্তবের ফারাক ছিল অনেক, এবং তার ফলে অনেক আসনে প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়নি বলে দলীয় আলোচনা হয়েছিল। অনুব্রতের পর কালীঘাটের কাকু, দুর্নীতির মামলায় নতুন বছরেই দিল্লির দর্শন সুজয় কৃষ্ণ ভদ্রেরও। গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং তিহার জেলে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। সূত্রের খবর, এবার শিক্ষায় দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। আইনি প্রক্রিয়া খতিয়ে দেখেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। আদালতের যাওয়ার নথিপত্র তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে এবং দীর্ঘদিন ধরে এসএসকেএমে ভর্তি আছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য আদালতের নির্দেশ বারে বারে পিজি ছুটে গিয়েছেন ইডির আধিকারিকরা, কিন্তু সেই নমুনা পরীক্ষা করতে পারেনি তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর শারীরিক অবস্থার কথা বলে অনুমতি দেননি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য কালীঘাটের কাকুর কণ্ঠস্বর অত্যন্ত জরুরি বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। সূত্রের খবর, তদন্তকারীরা মনে করছেন এছাড়াও এ রাজ্যের তদন্তের ক্ষেত্রে নানান বাধা রয়েছে, বিশেষত প্রভাবশালী তত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে। প্রভাব খাটানোর ফলে তদন্তের গতি বাধা পাচ্ছে বলে মনে করছেন ইডি এবং এই দিকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছে। তাই সুজয় কৃষ্ণ ভদ্রকেও দিল্লিতে নিয়ে যাওয়া ছাড়ার কোনো পথ দেখছেন না ইডি। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও তৎকালীন রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক আধিকারিককে। পার্থ ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা এবং হিরে জহরাত উদ্ধার করেছে। লোকসভায় বাংলা থেকে চাই 35 আসন।
কোন ভোট কুশলী সংস্থা দ্বারস্থ বঙ্গ বিজেপি? নির্বাচনে জয় নিশ্চিত করতে গেলে এখন শুধু মাঠ কাঁপানো ঝাঁঝালো বক্তব্য বা জনসংযোগের উপর নির্ভর করে থাকলেই হয় না। প্রযুক্তির যুগে প্রয়োজন হয় আরও বেশ কিছু অনুষঙ্গ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমীক্ষা। আর সেসব কাজের জন্য আছে বিশেষ সংস্থা, বিশেষ লোকজন। সহজেই বিষয়টি বোঝা যাবে যদি বলি দুটি নাম, প্রশান্ত কিশোর ও তার সংস্থা আইপ্যাক। অর্থাৎ রাজনৈতিক পরিভাষায় যাকে বলে ভোট কুশলী, সেই রকমই আসন্ন লোকসভার আগে একটি বেসরকারি ভোট কুশলী সংস্থার দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপি। প্রশান্ত কিশোর বা পিকে এই নামটা রাজনৈতিক বিষয় ওয়াকিবল প্রায় সকলেই জানেন। 21-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসানোর জন্য তার সংস্থা আইপ্যাক এর যে বেশ কিছুটা ভূমিকা ছিল তা নিয়ে সন্দেহ নেই। সেই রকমই এবার আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করবে একটি ভোট কুশলী সংস্থা, যার নাম জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। জার্ভিস নামক সংস্থাটি মূলত মুম্বাইয়ের। তাদেরকে লোকসভা ভোটের দায়িত্ব দিয়েছে বিজেপি, রাজ্য নয়। সেই সূত্রেই তারা বাংলায় এসে কাজ করবে। পরিসংখ্যান নিয়েই কাজ করার পাশাপাশি প্রচারে কোন এলাকায় কোন বিষয়ে জোর দিতে হবে বা কেন্দ্রীয় প্রকল্পের নানান খুঁটিনাটি ও জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে কিভাবে মানুষের সামনে তুলে ধরে ভোটে বাজিমাত করতে হবে তাও ঠিক করে দেবে জার্ভিস। এছাড়া প্রার্থী নির্বাচনে তারা মতামত রাখতে পারে বলে সূত্রের খবর। এখন তাহলে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে যে তাহলে কি রাজ্যের বিজেপি নেতাদের উপর ভরসা নেই? সর্বভারতীয় গেরুয়া নেতাদের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক রাজ্য বিজেপি নেতা বলেছেন, বিষয়টি একেবারেই তা নয়। শুধু বাংলায় এই ধরনের সংস্থা কাজ করবে না, করবে অন্যান্য রাজ্যেও। যদি বিপক্ষে অনেকে মনে করছেন রাজ্যের নেতাদের পরিসংখ্যানে ভরসা করতে চায় না কেন্দ্রীয় নেতৃত্ব, কারণটাও খুব স্পষ্ট। 21-এর বিধানসভা নির্বাচনেও প্রায় জিতে গিয়েছিল বলে যে আত্মবিমান প্রকাশ পেয়েছিল দলের অভ্যন্তরে, পরবর্তীতে ফলাফল প্রকাশের পর দেখা গেল সম্পূর্ণ উল্টো। জানা যাচ্ছে সল্টলেকের বিজেপির নতুন দপ্তরে এসেই কাজ করবে জার্ভিস। এছাড়া বিভিন্ন জেলায় আপাতত 17টি দপ্তর হবে। পরবর্তীতে 42টি কেন্দ্রে 42টি অফিস থেকে কাজ হতে পারে। অন্যদিকে 21-এর বিধানসভার মতোই একটি কল সেন্টার কাজ করবে বিজেপির হয়ে। সেই সংস্থার দায়িত্বে রয়েছেন রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং। সব মিলিয়ে লোকসভায় বাংলা থেকে 35 আসন জিততে বদ্ধপরিকর বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপি মমতাকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, কি বলছে এবিপি সি ভোটার সমীক্ষা? 2024-এর এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল লোকসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। 25শে ডিসেম্বর রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য নেতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন। তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় মোদি ম্যাজিক কতটা কাজ করবে সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। তবে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ভোটারদের আকৃষ্ট করার রাজনীতি শুরু করে দিয়েছে। সেই পরিস্থিতিতে এবিপি নিউজ ভোটারের জনমত সমীক্ষা চালিয়েছে। সেখানেই উঠে এসেছে বিজেপি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে সেই তথ্য। জনমত সমীক্ষায় দেখা গিয়েছে 54% মানুষ বলেছেন বিজেপি 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন। অন্যদিকে 36% মানুষ বলেছেন বিজেপি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারবে না। এরই পাশাপাশি 10% মানুষ এ ব্যাপারে কোনো উত্তর দিতে রাজি হননি। প্রসঙ্গত 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের 42টি আসনের মধ্যে 18টি দখল করেছিল। পরে বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং তৃণমূলে চলে যান। অন্যদিকে তৃণমূল পেয়েছিল 22টি আসন। গত লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ বাংলায় 34টি সভা করেছিলেন। ওই নির্বাচনে তৃণমূলের দুর্গ বলে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছিল বিজেপি পেয়েছিল প্রায় 39% ভোট। এরপর গত 2021-এর বিধানসভা নির্বাচনে এবার বিজেপি 200 পার এই স্লোগান দিয়ে মাঠে নেমে 77টি আসন দখল করে। তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করে। যদিও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।